এক বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে তিনটি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন হলো, আমরা আমাদের বাপদাদার দিন ছেড়ে আপনার দিন গ্রহণ করব, এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় হলো, আপনি বলেছেন কাইসার আর কিসরা আমাদের গোলাম হয়ে যাবে, অথচ আমাদের অবস্থা এমনই যে আমরা খাবার জন্য রুটিও পাই না, তাহলে তারা কিভাবে আমাদের গোলাম হয়ে যাবে? আর তৃতীয় প্রশ্ন হলো, মৃত্যুর পরে আমরা যখন পচে গলে মাটি হয়ে যাব, তখন আবার কিভাবে আমাদের জীবিত করা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলে তুমি দেখতে পাবে যে সারা আরব যদি আমার কালেমা পড়ে, তাহলে তাদের হাতে পারস্য আর রোম বিজিত হবে। আর তৃতীয় বিষয় সেটি কিয়ামতের দিন তুমি বুঝতে পারবে। আমি সেদিন তোমার হাত ধরে তোমার এ কথা স্মরণ করিয়ে দেব। সে বলল, আমি এরকম বেহুদা কথাই বিশ্বাস করি না। এ বলে সে চলে গেল। তার জীবন দশায় মক্কা বিজয় হলো, তাবুক পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়ল, কিন্তু তবুও সে মুসলমান হলো না। তারপরে কাদেসিয়ার যুদ্ধ হলো, ইরান বিজয় হলো, ইয়ারমুকের যুদ্ধের পরে রোমও পদানত হলো। তখন তার মনে ভয়ের ছাড় হলো, সে হিজরত করে মদিনায় এসে মুসলমান হয়ে গেল। যখন সে মসজিদে নববীতে এসে প্রবেশ করলো, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে তাকে ইস্তেকবাল করলেন। এরপর উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আপনারা কি জানেন ইনি কে? ইনি হলেন সে ব্যক্তি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কিয়ামতের দিন তোমার হাত ধরে মনে করিয়ে দেব। আর যার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবেন, তাকে জান্নাতে না পৌঁছে ছাড়বেন না। এই ব্যক্তি হলো খাঁটি জান্নাতি। সুবহানাল্লাহ।